আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদেরকে আমার ফার্মের আরও একটি ভিডিওতে জানাই স্বাগত। আর দেখতে দেখতে আমার মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে 21 দিন পূর্ণ হলো। আর 21 দিনে ওদেরকে দিতে হবে 3 নম্বর ভ্যাকসিন। আর এর আগে আমি ওদেরকে ভ্যাকসিন দুটো করিয়েছি। আর প্রথম ভ্যাকসিন যেটা ছিল সেটার নাম ছিল রানীক্ষেত। আর দ্বিতীয় যেটা ভ্যাকসিন ছিল সেই ভ্যাকসিনটার নাম ছিল জর্জিয়া স্ট্রেইন। আর 3 নম্বর যে ভ্যাকসিনটা আমি আজকে করাবো ওই ভ্যাকসিনটার নাম হলো রানীক্ষেত। তো 4 নম্বর যে ভ্যাকসিনটা আছে ওই ভ্যাকসিনটা আমি করাবো না। আর কেন আমি করাবো না, কারণ 4 নম্বর যে ভ্যাকসিনটা আছে ওই ভ্যাকসিনটা যদি আমি মুরগির যদি প্রোডাকশন করি বা ডিম উৎপাদন করি তাহলে আমার ওই 4 নম্বর ভ্যাকসিনটা লাগবে। তো 4 নম্বর ভ্যাকসিন আমি করাবো না, কারণ আমি এখানে ডিমের জন্য আমি মুরগিকে লালন পালন করতেছি না। আমি এদেরকে যখন প্রাপ্ত বয়স হবে তখন আমি এদেরকে বিক্রি করে দিব। তো সেই জন্য আমি 4 নম্বর যেটা আছে সেটা দিব না। আর 4 নম্বর যেটা ভ্যাকসিন আছে তো সেই ভ্যাকসিনটা তার মানে অনেকটাই দিতে তার মানে অনেকটাই কষ্ট হবে, কারণ ওটা ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হবে। তো সেই জন্য আমি অত রিস্ক নেব না। এর মধ্যে আরও একটি কথা বলি যে ভাই, মুরগির খামার করা যে এত কষ্টকর হয়তো আমার আগে জানা ছিল না। যখন আরম্ভ করতেছি তো এই পর্যন্ত আজকে 21 দিন অবধি আসলাম, তো এখন আমি বুঝতেছি ভাই মুরগি খামার করা অত সহজ না। আর যে কেউ মুরগির খামার করতে পারবে না, কারণ এখানে যেটা মেহনত করা লাগে এই মেহনত সবাই করতে পারবে না। আর মেহনত না করতে পারলে তাহলে মুরগির বাচ্চা টিকানো যায় না। তো অনেক মেহনত করা লাগে, তো অনেক মেহনত করা সত্ত্বেও এর মধ্যে থেকেও তার মানে 2-4টা বাচ্চা যখন মারা যায় তখন ভাই মনটা ভেঙে যায়, অনেকটাই খারাপ লাগে। তারপরেও কি করার, যেখানে আমার করার আমি করতেছি। নতুন মানুষ হিসেবে আমি যা পারি তাই করতেছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার ফার্মটির জন্য সবাই দোয়া করবেন। আর আমি ভ্যাকসিনগুলো কিভাবে করাই এই ভিডিওটির মধ্যে দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। ভ্যাকসিন দেওয়ার পর মুরগির বাচ্চাগুলোকে কোথায় রাখবো সেই জায়গাগুলো আমি ঠিক করে নিচ্ছি। প্রথমে কার্টন দিয়ে একটা ঘর বানিয়ে নিলাম, আবার তারপর আমার বাড়িতে যে টোপাগুলো ছিল তো 3টা মানে টোপা ছিল আমার বাড়িতে, ওই টোপাগুলো বসিয়ে নিলাম। আর কেন বসিয়ে নিলাম, কারণ যদি ভ্যাকসিন করে ছেড়ে দিই তাহলে সব মিশে যাবে, সেই জন্য আমি টোপার ব্যবস্থা করেছি। ওখানে তার মানে একটা করে ভ্যাকসিন করবো আর ওখানে রেখে দিব। আর এরকম কার্টন 2টার ব্যবস্থা করেছি, একটা বাইরে আছে আর একটা ভিতরে আছে। তো আমি এইভাবেই ভ্যাকসিন করি মূলত। প্রথমেও আমি এইভাবেই ভ্যাকসিন করছি যে ওদেরকে ভ্যাকসিন করে ওখানে রাখছি। আর এই ভ্যাকসিনগুলোই হলো সেই ভ্যাকসিন, এটার নাম হলো রানীক্ষেত ভ্যাকসিন, থার্ড ভ্যাকসিন এটা। তো এটা যে কোনো ভেটেরিনারিতে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি প্রথমবার যে ভ্যাকসিনটা করছিলাম ওই ভ্যাকসিনটাও আমি একাই করেছিলাম। আর থার্ড যে ভ্যাকসিনটা আজকে করতেছি এটাও আমি একাই করেছি। আর একাই কেন করেছি, কারণ নতুন মানুষ আমি, তো সেই জন্যই তার মানে ভাবছি যে আমি নিজে আগে ভালো করে শিখে নিই। তো সেই জন্যই তার মানে আমি একাই করেছি। আর ভ্যাকসিনগুলো একা করলে কি একটা সুবিধা হয় জানুন, তার মানে নিজের জানা থাকে যে আমি ঠিকঠাক মতো ভ্যাকসিনটা করতে পেরেছি, এটা কনফার্ম হওয়া যায়। আর যদি আপনি মানুষ নিয়ে ভ্যাকসিন করান তাহলে মনের ভিতরে আপনার তার মানে এই বস্তুটা লেগে যাবে যে ও ঠিকঠাক মতো ভ্যাকসিনটা করলো কি না, এমন একটা ভাব থেকে যায় ভেতরে। তো সেই জন্য আমি বললাম একটু দেরি হলেও আমি ভ্যাকসিনটা একাই করব। তো প্রথমবার আমি যখন ভ্যাকসিন করেছিলাম তো ওই ভ্যাকসিনটা করতে আমার সময় লেগে গেছিলো 5 ঘন্টার মতো। আর এইবার যে ভ্যাকসিনটা আমি করেছি আর এই ভ্যাকসিনটা করতে আমার সময় লেগে গেছে প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টার মতো। আর একটু কম সময় লেগে যাওয়ার কারণ হলো যে আমি ওদের মাঝখানে বসে ভ্যাকসিনগুলো করেছিলাম। আর ভ্যাকসিন করাকালীন আমার এক মামাতো ছোটো ভাই আছে, ও আমার অনেকটাই সাহায্য করেছে, বাচ্চাগুলো ধরে দেওয়ার ক্ষেত্রে অনেকটা সাহায্য করেছে, যার জন্য একটু তাড়াতাড়ি আমি তার মানে ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে পেরেছিলাম। আর ভ্যাকসিন করার সময় একটা বস্তু খেয়াল রাখবেন আপনারা, যে যদি কখনো মুরগির বাচ্চা পালেন তাহলে একটা বস্তু খেয়াল রাখবেন যে যদি মুরগির বাচ্চাগুলোকে চোখে 1 ফোঁটা ভ্যাকসিন দেওয়ার পর যদি ঠোঁটটা লড়াইতেছে তাহলে ভাববেন যে আপনার ভ্যাকসিনটা হয়েছে। আর যদি ঠোঁটটা না লড়ায় তাহলে বুঝবেন যে না, আপনার ভ্যাকসিনটা হয়নি। তো এই বস্তুটা খেয়াল রাখাটাই অত্যাধিক গুরুত্বপূর্ণ। আর সবাই খেয়াল রেখে কাজ করবেন। আর এই সে আমার ছোট মামাতো ভাই, যে মাঝে মাঝে ক্যামেরা করে আবার মাঝে মাঝে আমার সাথে থাকে। তো ও অনেক আক্ষেপ করে যে ভাই আমি শুধু ক্যামেরায় করি, কখনো ভিডিওতে থাকি না। তো আমার আজকে আমি ভিডিওতে থাকবো। তো বললাম ঠিক আছে তুই আজকে ভিডিওতে থাক, অন্য কাউকে দিয়ে ভিডিও করেছি। তো ভ্যাকসিনগুলো কমপ্লিট করার পর বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম। আর ছেড়ে দেওয়ার পর আরও একটা কথা বলে রাখি যে যদি ভ্যাকসিনগুলো আমি যে করাই সেই সময় বাচ্চাগুলোকে আমি যে টোপাতে রাখি তো সেখানে রাখলে বাচ্চাগুলোর অনেকটাই কষ্ট হয়, কারণ অনেকগুলো বাচ্চা সেখানে হয়, সেই জন্য অনেকটাই কষ্ট হয়। তো আপনারা যদি কেউ করেন তাহলে আমি বলবো যে এই টোপার ব্যবস্থাটা বেশি করবেন, সেক্ষেত্রে ভালো হবে। আর আমার ফার্মের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।